হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলছি তার কারণ আমি আজকে আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 9টা। আর এখন হচ্ছে আমি চা করছি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, তাই জন্য দুধ চা করছি। আর যেদিনও থাকে না সেদিন আমরা লাল চা খাই, সেটা আমি আগের ব্লগেও বলেছি। আর আজকে চা করা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে পাবে আমি সারাদিন কী করি না করি, যেহেতু ও আছে তাই ভাবলাম চলো আজকে একটা ব্লগ করি, যেহেতু ও ক্যামেরা করে দিতে পারবে। আর ও যেদিন থাকে না সেদিন আমার রান্নাঘরেতেই মানে বেশিরভাগ দিন কেটে যায়, মানে ওর এটা খাও ওটা মানে একটার পর একটা বলতেই থাকে, তো সেটা করে দিতে হয়। ও যেদিন বাইরে থাকে, একটা দিন বাড়িতে থাকলে করে দেওয়াই যায়, তাই না, যে বর বলে কথা। যাই হোক, দেখো চাটা থেকে তারপর আমি চাটা নিয়ে যাবো। আর হ্যাঁ, এখানে 2 কাপ, তার কারণ হচ্ছে মা এখনও পুজো দিচ্ছে, তাই জন্য মায়ের চাটা করিনি। মা পুজো দেওয়া হয়ে গেলে তারপর ভাবছি যে চা করে দেবো, যেহেতু দুধ চা সেজন্য ঠান্ডা করে খাওয়াটা ঠিক না, সেই জন্য। আর দেখছো তো 1 কাপে একটু চা কম আছে, ওটা আমার জন্য। আসলে আমি দুধ চাটা কম খাই, বেশি একটা খাই না। আর যেদিন ও থাকে না সেদিন আমরা লাল চাটাই খাই, দুধ চা খুব কম খাওয়া হয়। আর জানো তো আমার 9টার মধ্যে স্নান টান সব কিছু কমপ্লিট, যেহেতু ও বাড়িতে আছে সেই জন্য সকাল সকাল জল খাবার মানে সব কিছু করতে হবে, সেই জন্য আমি সকাল সকাল স্নান করে একেবারে চা করতে গেছিলাম। আর এই সময়টা না আমরা দুজনে খুব মানে গল্প করি, মানে চা নিয়ে বসি, এই টাইমটা দুজনে একটু গল্প করি, ও ফোন দেখে, মানে এইগুলোই হয়, ঝগড়া টগড়া সব কিছুই হয় এই টাইমটা। চা খাই আর অনেক মানে যত কথা সব মানে এই সময়টাই বলতে হয়। যাই হোক, তারপর দেখো চাটা খাই গেছে, ও কিছু একটা বলছিলো, যাই হোক আমি রেগে গেছিলাম। তারপর ও বললো যে কালকের মাংস ছিল, তাই বললো লুচি খাবে, তাই লুচি করছিলাম। আর মাংস যেহেতু ছিল তাই মাংসটাই গরম করে ওকে দিয়ে দেবো, এটাই হবে সকালের খাওয়া দাওয়া, আমরাও তাই খাবো। আর তো দেখো এই লুচিটা ফুললো না, সেটাই ওকে আমি বলছিলাম, তুমি যে ক্যামেরা নিয়ে আসলে মানে লুচিটা ফুললো না। তো যাই হোক, গরম ছিল, যেদিন আমি ব্লগটা শ্যুট করেছি না সেদিন ভীষণ গরম ছিল। তারপর দেখো সারাদিন আর খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ করতে পারিনি, তারপর একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে আমি দুপুরে একদম রান্নার সময় চলে এসেছি, রান্না করেছি এদিকে ভাত আর চিংড়ি পটল করেছি, মানে পটল চিংড়ি দুধ দিয়ে করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার রেসিপিতে কিছু দেওয়া নেই, এটা সবাই কম বেশি জানো, আর আমিও অতটা ভালো মানে পারি না অবশ্য বলতে না, আমার চ্যানেলের রান্নার ভিডিও অনেক দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো যাই হোক, তারপর দেখো এখানে রান্নাটা জল দিয়ে দিয়েছি। এবার তারপর দেখো হুট করে চলে এসেছিলাম বাপের বাড়িতে একটু দরকারেই, সেটারও ব্লগ তোমাদের সাথে আমি পরের দিন শেয়ার করব, তাই একটু ক্লিপ তুলে নিয়েছি। এখনই বেরিয়ে যাব আমরা, একটু দরকারে এসেছিলাম, কেন এসেছি কী করতে এসেছি সেটা তোমরা পরে তোমাদের বলে দেবো। তারপর ভাবলাম যাওয়ার সময় একটু শুধু সবজি বাজার করে নিয়ে যাই, যেহেতু বাজার পেরিয়ে আমাদের বাড়িতে যেতে হয়, তাহলে একটু সবজি বাজার করে নিয়েছে, যেহেতু দুজনে এসেছি তাই একটু সবজি বাজার করছিলাম। আর এখানে এই যেগুলো দরকার সেগুলোই নিচ্ছিলাম, তো তাহলে আর মার আর আসতে হবে না, সেই জন্য। আর এখানে লেবুটা আমি বলছিলাম যে লেবুটা দেখো কোনো গন্ধ আছে কি না। তারপর রাত্রে ও বলছিলো, তারপরে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম, তারপর ও বলছিলো কিছু একটা খাবে, তো ওকে একটু পকোড়া করে দিচ্ছিলাম। এই পকোড়া রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এই চা আর পকোড়াটাই খেয়েছি রাতে, আর কিছু খাইনি, যেহেতু ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলাম হালকা করে, তার কিছু খাইনি। তারপর রাতে কিছু বাসন ছিল, সেইগুলোই আর কি ভাবছি যে মেজে রাখবো, যেহেতু বেশি রাত হয়নি। আর রাতের বাসনটা আমি মেজেই রাখি, যেহেতু সকালে আমি একটু মানে লেট করে উঠি, আমার লেট হয়ে যায়, সেই জন্য এই বাসনগুলো রাত্রেই চেষ্টা করি মেজে রাখার। আর বাদবাকি কাজ তো মাই কমপ্লিট করে নেয় সকালে, আমার অতটা চাপ থাকে না। বাট আমি না যেদিন ব্লগ বানাই সেদিন আমার একটু কাজ করতে হয়, কারণ নাহলে আমি তোমাদের দেখাবোটা কি, আমি ভাবি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসলে আমি সারাদিনে কিছুই করি না, সারাক্ষণ আমি শুয়ে বসে থাকি। আর যেটুকু করি সেগুলো না দেখালে আমার দেখো 2-1 মিনিটের ভিডিও, সেগুলো কোনো ব্লগ হয় না, সেই জন্য আর ব্লগ দেওয়া হয় না। কিন্তু ভাবলাম না, এবার থেকে ব্লগটাও দেবো, যাতে আমার খুব মানে একটা ভিডিওর মধ্যে থাকি, আমার খুব ভালো লাগে এটা কাজের মধ্যে থাকলে, যেহেতু আমার সারাক্ষণ শুয়ে বসে থাকতে হয়, তাই ভেবেছি যে এবার থেকে একটু ব্লগ ভিডিও দেবো। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, ব্লগ ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্টে জানিও তোমরা কীরকম ভিডিও চাও, তো সেরকম দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমার রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলো রেসিপি, যে মানে যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি সেইগুলো দেওয়া আছে। তবে দেখো বাসন টাসন মেজে চলে এসেছি ঘরে, এখন ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে। এবার একটু খাটটা ঝেড়ে নিচ্ছি, ওর সাথে কেটে গল্প করছিলাম। যাই হোক, আমার বকবক করে কখনোই বন্ধ হয় না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।